এটাই নইছিল তোমার কথা। আর আমরা তার আরও সাতাই দিয়া যায়, কইয়া দিয়া যায়। ঘটনা তো শুনছেন না, একবারে যে ফুট লইয়া মাহফিলতে বাজ যাইতে আছে, সেই সাথা বেড়া আর কি হারিকেন লইয়া যাইতে আছে, সামনে গিয়া দে হাউকা বাঁশের ব্রিজ, বাঁশের ফুলের মধ্যে দে কুয়াশা ফুলা ফিসলে হইয়া রয়েছে, নিচে দিয়ে গেলে যাইতে পারে শিক্ষা পানি, আবার ওখানে উফরে দিয়ে যায়। ফুটক আব্বা আপনার বয়স হয়েছে, এইটা করেন না স্যান আপনি। না নিচে দিয়ে যায়, তোমরা উফরে দিয়ে যা। আমি কবে রে নিচে দিয়ে গেছিলাম? সারা জীবন আমার কেউ তলে আলাইতে পারছে, তলে ফইরেও আমি কইছি কি উফরে দিয়া রোহিত কিরকম লাগে, এই গেচ্ছতের মানুষ উলে বেড়ায়, যাতে আছে উফরের বেড়ায়, এবার নিচের থেকে কি রোহিত কিরম। আমি কি মনে করছো যাতার তলে তলে পড়ছি, রোহিতের কারণে এনে তলে হইতে রইছি। এরপরেও কইতো না যাতা যে খাইতে আছে, আসেনি এই গেচ্ছ নগর ফালবু তো এইরকম না, হ্যাঁ নাকি আসেনি? কম কম, আগে বেশি আছিল, কথায় বোঝা যায়। আগে বেশি আছিল, এখন কমছে। শাহেদ ভাইয়ের কথা এটা ধরা পড়ছে। আমিন কয় না রে? না ভাই সাহেব, মুঠেও থাকবে না জিরো টলারেন্স, এই ব্যাপারে কোনো কথা নাই। কিসের ঝগড়া, কিসের এই ঝগড়া করতে করতে তো আমরা শেষ হয়ে গেলাম। রাষ্ট্রে ঝগড়া, গ্রামও ঝগড়া, ইউনিয়নও ঝগড়া, ঘরও ঝগড়া, বেড়াই বেরিয়ে ঝগড়া, জিফুতে ঝগড়া, ঠিক কিনা কও? এখন ফলায় যখন কইছে আব্বা নিচে দিয়ে এলাম, তো এবার উঠে দিয়া যাইবই। এখন যখন হারিকেন লইয়া রওনা দিছে, সামনে এবার পিছে ফুটে, এবারে মাইক রাস্তা দিয়া সেটা আল্লাহর কি কুদরত কিব, পানি দেওয়া ছিল উফরে, ফুল দিছে তখন ওষা করিয়া, ওখান তো পানি গেছে গা তোলা, এবারে ফুতারা তো টর্চ লাইট, আরে এই হারিকেন এবারে তো টর্চ লাইট, এবারে টর্চ লাইট নিচের ফেল টিপ দিয়ে চাইতেছে পানি কীরকম তলে। টর্চ লাইট দিয়ে টিপ দিলে দেখবেন কাছের জিনিসও দূরে দেখা যায়। এবার নিচের ফেল যখন টিপ দিছে, এবারে দেখে যে মাগো পানি কত তলে, মাথাটা ঘুরান দিয়া ঠ্যাং দিয়ে আলগা হয়ে গেছে গা, লটকনি ডাত রয়েছে। এখন বাঁশের দৌড় নিমিত্তে যখন দৌড়া বইছে, দৌড়া যখন রয়েছে, এবারে জুল খাইতে আছে, কতক্ষণ থাকবো, ফইরা গেলাম গাড়ি কইয়া নিচের ফেল ফইরা গেছে গা। নিচে আবার ফলাফেন আন্তা ফাতনের লেগে খড়া বয়ে রাখছে, খড়াত খড়ার বিদ্যে পড়ছে বড় ওমা গো কইয়া সিল্লান দিছে, তো আব্বা আব্বা কয়ে সিল্লাইতেছে, পুলিশ আসছিল দৌড়াই আইছে। পুলিশে কয় যে একটা স্টেটমেন্ট লিখে রাখন দরকার, কেন কোম্পালা মরে থেকে একটা মামলার একটা লাইন করে রাখন দরকার না। এবারে জিজ্ঞাসা আপনি এই কাম করছে কেটা, কয় স্বাস্থ্য ভাইয়ে। ফুতে কয় আব্বা আপনি যদি লটকুনি খাইয়া পড়লেন, শাসার নাম দিয়েছেন গিয়ে, তেন কয় যাওয়ার আগে দিয়ে একটা ফেস লাগিয়ে দিয়ে গেলাম আর কি। মুসলমান রে ঠান্ডা ফুটা পড়বা, ঠিক কিনা কও? মুসলমান নিয়ে মুসলমান রইছ, মরণের আগের দিয়েও যাওয়ার আগে একটা ফেস লাগাই দিয়ে যেত চায়। হে কেচ্ছতের মুসলমান বেড়া নরম হয় না, মরার আগে দিও নরম হয় না। আমার মনে হয় মহিলা 2-3 দিন আসলে হ্যাংতে পারে ফ্যাস লাগাইতে চাইল। ফ্যাস লাগান সারা বালা বুদ্ধি দেখা না ভাই, ও সরলতার একটা দাম আছে। ও লুকমান হেকিমে ফুতেরে কি কয়, আর আমরা তারা ফুতেরে কি কয়। লোকমান হেকিম কয় ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না, ঠিক কিনা কয়? ফুট কাম লাগলে ফ্যাট মারিত লাগাই রাখবি, কাম লাগলে জীবন দিবি, কাম লাগলে লস দিবি, কাম লাগলে জীবনের উপরে আঘাত নিবি, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না, ঠিক কিনা কয়? এগুলো বলে মুসলমান। এটা মুসলমান, দাড়ি রাখলে মুসলমান, টুপি রাখলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান, চরিত্র কাফেরের চাইতে খারাপ, ঠিক কিনা? মুসলমানের চরিত্র হবে বেড়া ফুলের মতো। মুসলমান জীবনে অন্য কারো ক্ষতি আশঙ্কা করবে না, আশা করবে না। মুসলমান কখনো কারো ক্ষতি হইতে পারে, নিজের জীবনের উপরে আঘাত নেবে, তারপর আরেকজনের ক্ষতি করতে চাইবে না, ঠিক কিনা কও? জান না বলে মুসলমান বেড়া কয়দিনের জিন্দেগি, বাঁচবি কয় বছর? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে, কয় বছর বাঁচবি বেড়া? বুড়ো হয়ে গেছ গা, চামড়া ফটো হইছে, কালা শাড়ি কালা দাড়ি সাদা হইছে, এরপরেও সুজা বেড়া ঘুষ হইছ, এরপরেও হুই দেয়া কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে না। আগের তারা গেল কো, আমি যায়াম কো, এই চিন্তা নাই, খালি খাইয়া লাইতো, খালি খাইয়া লাইতো। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। মুসলমান আবাদত কবুল হওয়ার জন্য শর্ত লাগবে 3টা। কয়টা? 3টা জিনিস যদি আবাদতের ভেতরে না থাকে রে, সাজদা দিতে দিতে কপালে দাগ ফালাইতে পারবা, এই সাজদা আল্লাহর দরবারে পৌঁছবে না, ঠিক কিনা? খুব কম সময়ের ভিতরে কথা শেষ করা লাগবে। এই 3টা শর্তের ভিতরে 1 নাম্বার হলো সহি নিয়ত।
সহি কথা বলা করে মুখস্থ করে ফেলবেন আজকে। সহি সঠিক নিয়ম, সঠিক হালাল খাওয়া। 3 নম্বরে আবার বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। আপনি যেই আমলে করেন এই 3টা জিনিস যদি না থাকে তাহলে আপনার আমল কবুল হবে না। এবার মাগরিবের নামাজ যারা যারা পড়ছেন এবার হিসাব মিলান, কার লাগিয়া পড়ছেন না? এটা মুখের কথা না, এটা মুখের কথা না, অন্তরের কথা। আপনি মিলান যে মাগরিবের নামাজ যারা পড়ছেন কেন পড়ছেন। আপনার অন্তরের খবর আমি জানি না, আমার অন্তরের খবর আপনি জানেন না। আমি যদি এই নিয়তে পড়া থাকি, আমার মানুষের নাগাইশের হিসাব কয় আমি মাগরিবের নামাজ পড়লাম না, ওই ওখান নগর ফার আইলাম, মানুষে চাইয়া থাকবো হগলে হুজুরি দিয়ে নামাজ পড়ে না, নামাজ না পড়ি কেমনে। এর লেগে যদি আমি নামাজ পড়া থাকি, আমার নামাজ কি আছে না গেছে? আমার নামাজ নট। কারণ আপনি যদি মনে করেন মাইয়া বিয়ার উপযুক্ত হয়েছে, ওখানে যদি নামাজটা না ধরি মাইনসে কিতা কইব, এই মাইনসে কিতা কইব, এই নিয়তে যদি একটা সাজদা দিয়া থাকেন অথবা 1 কোটি সাজদা দিয়া থাকেন, সব ফাও গেছে। আপনি চিন্তা করছেন জানাজার ভিতরে আইলাম, হগলে মসজিদে যায়, আমি একটা নেতা, আমারে মানুষে এমপি কয়, আমারে মানুষে মন্ত্রী কয়, আমারে মানুষে মানে। এখন আমি যদি কলা গাছটার তলে খেলে করে সিগারেট খাই আর হগলে যদি মসজিদে ঢুকা নামাজটা পড়ে, দূরের তো একজনে হইলেও কইব এবারে দেখ শরীর খারাপটা কিতা করলো। এই শরমে যদি আপনি গিয়া থাকেন, আপনার নামাজ আছে না গেছে? আপনি যদি মনে করেন আপনার নামাজ না পড়লে মাইয়াটারে ভালা বিয়া দিতেন পারতেন না, এই নিয়তে যদি আপনার নামাজ পড়া থাকেন, আপনার তো সবে গেছে। আপনি যদি মনে করেন আপনি দাড়ি রাখছেন, দাড়ি কোনো আপনি রাখলেন না, আপনি যেই কামাই না, আপনি কোনো দাড়ি রাখুন না, বেড়া না, আপনি কামাইতে 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 আপনি যা একটা ফিসলা করছেন, গাল্লারে অনেকে আচার খাইয়া পড়লো। আসেনিরা এবার দাড়ি রাখলো নইল, সেলুনও গেছে, বুড়ার বেড়ার গাল আগে তো মাসাল্লাহ টাইট আছিল, কেন পানি দিলে মুখটা ধুইলে সুট করে পানিটা নেমে গেছে, আর ওখান মাসাল্লাহ ফোয়াখানে তেল ধরে গালার ভিতরে গাথা হইয়া। এরপরে এবার কামায় 5-6টা বাস পড়ছে এই জায়গার সিফার ভিতরে। এবার সেলুনও গেছে কামাইতো, হেতে কয় ও বাস পড়ে গেছে, কামানি বন্ধ করে আলাম। তোর এত কথা কইছি কামা, কয় সিফাত পড়ে গেছে, তোরে কয় টান ধরে ধরে কামা। হ্যাঁ টান দিয়া দইরা কামাইছে, আর পরও 3-4টা বাস পড়ে রয়েছে। হ্যাঁ কইতেছে ও আপনি যে কইতেছেন টান দিতাম, টানে তো বার হয় না, ঠেলাটা জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে। হ্যাঁ বাড়া জিব্বা দিয়া ঠেলা দিয়ে ধরছে, আর পরও কাল বার হয় না। হ্যাঁ কয় কি তো ঠেলাটা দিতেন গেলে ঠেলতে আসি, বার হয় না তো। এরপরে কামাইতে গেছে, পরে গাল গেছে কাটতে। গরমের দিনও মাফলার লইয়া বেড়া গেছে ভাই, বউয়ে জিগাইছে গাল যখন কাটতে গেছে, বউয়ে জিগাইতেছে কি আপনার কিতা মাফলার টানছে দিলে, কয় ঘটনা ঘটতে গেছে গা। এরপরে এই ভিডিও কয় কত আপনারে কইছি, কতবার কইছি দাঁড়িয়ে দিয়ে আবার রাইকা দেন, আপনি আমার কোনো কিতা হইলেন, আর ঠেলার লোক আইয়া পড়ছে আর কি। কথা আপনারা কতবার কইছি দাঁড়িয়ে দিয়ে রাইকা দেন, কথাও না জান আপনার, আপনি কিতা হইলেন কইয়া সেটা পরে শেষ পর্যন্ত দাড়ি রাখছে। হো একটা জুয়ান ফলা কলেজও পড়ে, তারে কেড়ায় জানি বুঝাইছে দাড়ি রাখন ওয়াজিব, তো এইটারে মনে করে দাড়ি রাখন, আর কামাইতো পারে না গাল কাটতে, আর পরে দাড়ি রাখন, দুইটা কি এক? বিচারটা আপনারা রাত দিয়া গেলাম। বাহিটা আপনারা কইবেন, বাহিটা আপনারা কইবেন, বাহিটা আমার আর দরকার নেই। এবার চিন্তা করে দেখেন, ইচ্ছা করে দাড়িটি রাখিয়া দেওয়া আর কামাইতেন পারেন না, গাল কাটতে গেছে গা দেখা রাখ, দুইটা কি জীবনে এক হইব? কথা কেন এক হইব? তুমি কি একবারে রাখছো না আবার কামাই নেবা? একবারে চাইও করলাম। আছে অনেকে আছে যেই কারবার করে তো রাহে কামায় তো একটা কামাই না। না ভাই সাহেব, ও এবার একটা উচিত কথা কই। হ্যাঁ আচ্ছা, দাড়ি জন্মের পরে মানুষের মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না? মাথার ভিতরে চুল থাকে না? তো যখন বাচ্চা যখন মার গর্ভতে বার হয় মাথার চুল থাকেনি? তার বউয়া থাকেনি? তার বউয়া থাকে, চুল থাকে, চুলের এই চোখের পাতার পাপড়ি থাকে, কিন্তু দাড়ি থাকে না। আচ্ছা, দাড়ি রাখলে দি সব হয়, মাথা কামাইলে তো কোনো গুণ হইতো না, দাড়ি কামাইলে গুণ হইব। কিন্তু আল্লাহ দি হেই দাড়ি দিয়া ফাড়াইলো না চুল দিয়া ফাড়াইলো, এখন একটা কুসকুস কালা, এখন একটা রহস্য আছে, আছে নাকি নাই? যেইটা কামাইলে গণ হইব সেইটা নাই, যেইটা কামাইলে গণ হইতো না সেই চুল দিয়া দুর্নীতি ফাড়াইলো, দাড়ি দিয়া ফাড়াইলো না কেন, এটা জানার দরকার আছে।
ঠিক কিনা কও? কারণ আছে, আমি অনেক গবেষণা করে এটা বার করছি। কারণ হইল দাড়িটা যদি জন্মের পরে হইতো তে শুধু থাকতে দাড়ির মর্যাদা বুঝলো নল, দাড়ির মধ্যে তার পেশাব লাগলো, দাড়ির ভিতরে তার খানা লাগলো, তো শুধু মানুষ পরিষ্কার করতে পারতো না, তার মাথার ভিতরে পায়খানা লাগিয়া থাকে, পেশাব লাগিয়া থাকে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবীর সুন্নত দাড়ি, এটির ভিতরে প্রস্রাব পায়খানা লাগিয়া এটির জন্য অমর্যাদা না হয়। আল্লাহ কয় দাড়ি হেইটাই মেদেন যখনতে হালাল হারাম বুঝে, ফাঁক নাফাক বুঝে, ভালো মন্দ বুঝার ক্ষমতা যেই দিন হইব সেই দিন দাড়ি দেন। আমি যদি কই দাড়িটা রাখা দে, কই হুজুর এখনো বয়স হইছে না। আরে বয়স যদি হইতো নাই হইতো তাহলে এই বয়সে তোরে আল্লাহ দাড়ি দিল না হইল, ঠিক কিনা? যখন রাখতে পারবি, যখন তুই দাড়ির মর্যাদা বুঝবি, তখন তোর থারি থতার করার দাড়ি হইছে, জন্মের সময় তুই দাড়ি লইয়া কোনো আইসত না, ঠিক কিনা? তে বুঝছে হনো সময় হইছে না, তো একটা সময় চিনন্য হইছে, তো নতুন গড়ি কিনছে তে তুই সময় চিনন্য হইছ, তুই বুঝছ সময় হইছে না, তোর কত সুইটা ফলা পাইন জানাজা দিলা, তুই সময় বুঝছ, তোরে কেড়াই গ্যারান্টি দিছে তুই আরো 10 বছর বাঁচবি, এটা কইয়ার পরে দাড়ি কামাইস। হ্যাঁ, যদি কইতা পারো যে হুজুর আরো 10 বছর বাঁচতে আসি, এত তাড়াহুড়া করেন না, মনে করেন না আমি মরে জায়গাতে আছি, এইরকম গ্যারান্টি যদি থাকে তোমার আমিও কইয়া দিয়া যাম, দাড়ি কামাইও যা কন আর আমি বেড়াইয়া তোমার পক্ষে আল্লাহর লগে কয়াম কি ওরা মহ। তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নাই, তোমার তো একটা সেকেন্ডের গ্যারান্টি নেই, তুমি এই কাম করো কেরে। তাইলে যা কিছু করব আবাদত কবুল হওয়ার জন্য শর্ত না কয়টা? কথা কয় না দেখি কয়টা? এক নম্বরে এখন দাড়ি আমরা যে রাহাম, এটা কি মাইয়া বিয়া দেওয়ানের লাগা না আল্লাহর লাগা? মাইনসে খারাপ করবে আল্লাহ লাগা না আল্লাহর লাগা? কামাইতে আমার পারি না, চামড়া ফড় হয়েছে আল্লাহ লাগা না আল্লাহর লাগা? তাইলে যারা আল্লাহর জন্য দাড়ি রাখতে চায় তারা ভুল হইলে রাখে না, তারা যখন উঠছে তখনই রাখে, ঠিক কিনা? যদি আল্লাহর লাগা রাখতে চাও, আর যদি ওই যেটি কইলাম হেডির লাগা রাখতে চাও তো রাখবা পরে, আগে রাহার দরকার কি? যেহেতু দরকার নাই এখন যদি রাহারও দরকার নাই। আর যদি মনে করো আল্লাহর খুশির লেগে রাখবা, আল্লাহ যেই দিন দিছে সেই দিনে রাখবা। আরেকটা উচিত কথা কই, দাড়ি দি কামাইয়া কবরও যাওন আর দাড়ি দি লইয়া কবরও যাওন, আহল দাড়ি জিগাইয়ান লাভ কোনটা? ঠিক কিনা কও? কামাইয়া কুমাইয়া আপনারা কবরও গিয়ে উঠছেন, ফেরেশতা কইব কি তার হিন্দু না মুসলমান কই লুঙ্গি খুললা সব। আর তুমি যখন দাড়ি দি লইয়া যাইবা, ফেরেশতা যদি জিগা হিন্দু না মুসলমান, কল দোস না দাড়ি, আবার জিগায় হ্যাঁ বেয়াদব, ভাবলা তো তোমার ফাওয়ার অন্য রহ, ঠিক কিনা কও? এটা বুঝ করে কাম করেন, এটা হলো 1 নম্বরে সহি। এবার আসুন সহি নিয়ত কারো কোরআন শরীফ থেকে একটু শুনি, শুনতে মন চায়? সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ ডাক দিয়া কয়, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। সুবহানাল্লাহ কয় না? খুব সূক্ষ্ম কথা কোরআনের। আয় ছেলে, আয় ছেলে বসো। আল্লাহ কয় কুল, হ্যাঁ নবী আপনি বলেন, খুব মন দিয়ে শুনেন, খুব মন দিয়ে শুনো কোরআনের কথা। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, কুল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি, হে নবী আপনি বলেন আমার নামাজ আল্লাহ শিখাই দেয়। নবী নিজের তে কয় না, আল্লাহ শিখাই দেয়। বলেন ইন্না সালাতি, নবীজি কয় ইন্না সালাতি, কয় কোন? ওয়া নুসুকি, নবীজি কয় ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার অর্থ শোনো, আল্লাহ কয় নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ
লিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে। এই কথা শিখাই দিছে কে? আল্লাহ। বলাইতাছে কারে দিয়া? নবীকে দিয়া, নবীজি এই শুধু নবীজিকে না, এটা যেন আমাদেরকেও কইতে আছে। ও শাহেদ, ও মুশতাক ফয়েজি, ও মানুষ নেতারা সবাই মিল্লা শুনো, এলাকার মানুষেরা, ইমাম সাহেব, পীর সাহেব, লাট সাহেব, তোমরা যারা এখানে আইসো, ভুইয়া চৌধুরী, খনকার, সরকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, তোমরা যারা সব আইসো, তোমরা শুনো, ইন্না সালাতি, বলে দাও আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ও মাহইয়া, আমার জীবন, ও মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কারো খুশির জন্য না, কাউকে দেখানোর জন্য না, কারো প্রশংসার জন্য না, বাহবা নেওয়ার জন্য না, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যা কিছু সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ঠিক কিনা কও?